হ্যালো স্টুডেন্ট, স্বাগত জানাই তোমাদের বাংলা একাডেমি চ্যানেলে। আশা করি সকলে ভালো রয়েছো এবং প্রার্থনা করব সকলে ভালো থাকো, সুস্থ থাকো। কারণ হাতে গোনা আর একটি মাস আমাদের রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার। এই মুহূর্তে আমাদের জ্বর, সর্দি, ঠান্ডা লাগালে একদমই চলবে না। আমাদের সাবধানতা বজায় রেখে চলতে হবে। সকলে সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং একদমই ভয় পাবে না। তোমাদের কথা মাথায় রেখেই আমি আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি লাস্ট মিনিট সাজেশন। হ্যাঁ, লাস্ট মিনিটে একটি সাজেশন। আশা করি তোমাদের সকলের সিলেবাস শেষ হয়ে গেছে, তোমরা সকলে পড়ে ফেলেছো সবকিছু। আমি অফলাইন ব্যাচ এবং অনলাইন ব্যাচ দুটোকে মিশিয়েই এখানেই আপলোড করে দিচ্ছি। আমার অফলাইন ব্যাচে যারা পড়ছো তারাও এখান থেকেই দেখে নেবে এবং যারা অনলাইন ব্যাচে আছো তারা এখান থেকে দেখবেই। এবং ইউটিউবে যারা রয়েছে ভিউয়ার্স, তারাও স্টুডেন্ট যত রয়েছে তারাও এখান থেকে সাজেশনটা দেখে নেবে, ঠিক আছে? এতে তোমাদেরই উপকার হবে। তোমরা যারা পড়েছো আমার কাছে তারা জানো সকলে যে আমি অভিজ্ঞতা থেকে, বিগত 5 বছরের অভিজ্ঞতা থেকে আমি প্রশ্ন করছি এবং করে চলেছি, এবং যেসব সাজেশন আমি করেছি সেগুলো বিফলে যায়নি এখনো অবধি। তো তোমরা আমার সাজেশনটা একবার দেখে নিতে পারো, ঠিক আছে? তোমাদের সময় নষ্ট করব না, হাতে গোনার কয়েকটি দিন, আর সময় একদমই নষ্ট করবে না। আশা করছি, আমি ধরে নিচ্ছি তোমাদের সিলেবাস শেষ হয়ে গেছে, তবুও যেগুলোর উপর জোর দিয়ে পড়বে, একদম জোর দিতে হবে, মানে যেগুলো থেকে প্রশ্ন আসবে আমি সেই সব জিনিসগুলো একটা সাজেশন করে লিস্ট বানিয়ে দিয়েছি তোমাদের জন্য। এটা তোমাদের দেখা খুব অত্যন্ত প্রয়োজন, গুরুত্ব। তোমরা একবার এটা দেখে নাও, ঠিক আছে? চলো, সময় নষ্ট করব না, আমরা পরপর চলে যাব এক এক করে এবং আমি বলতে থাকবো। তোমরা চাইলে হাতের কাছে যদি প্রশ্নপত্রটা থাকে বা যেগুলো উত্তরপত্র তোমরা লিখে ফেলেছো এখনো অবধি টিউশনে বা অন্যান্য কোথায় যেখানে পড়েছো, হুম, তো হাতের কাছে সেই খাতাটা রাখো, বা তোমরা হাতের কাছে একটা পেন এবং খাতা রেখে এই প্রশ্নগুলো লিখে নাও। এগুলো পরীক্ষায় আসবে, ঠিক আছে? এবং আমি একটা কথা বলতে চাই, যারা ভাবছো কিছু পড়োনি, মানে অনেকেই রয়েছে যারা না পড়ার সময় হয়ে ওঠে না। অনেকে এমন অনেক ঘর আছে, বাড়ি আছে, বাড়ির ছেলে মেয়ে আছে, সময় করে শেষ করতে পারে না। তো তাদের জন্য বিশেষ করে এই সাজেশনটা খুব কাজে দেবে, এবং যারা পড়াশোনা করেছে তাদের জন্য তো দেবেই। তো চলো, আজকে আর সময় নষ্ট করব না, একেবারে চলে যাব প্রশ্নপত্র আলোচনায়, ঠিক আছে? তোমাদের সাজেশন ভিত্তিক করার জন্য আমি একেবারেই কম করে দিয়েছি, একেবারেই কম, মানে খাটুনি তোমাদের অনেক কমিয়ে দিয়েছি আমি। আমি জানি, আমি মনে মেনে নেব তোমরা এখন অবধি সবাই পড়ে ফেলেছো, সব সিলেবাস কমপ্লিট করে ফেলেছো, তবুও আমি যেই জিনিসগুলোর উপর জোর দেবে, মানে প্রশ্ন আসবে, সেইগুলোর উপর একটু মাথা কাটাও, ঠিক আছে? চলো, আমরা প্রথমে এখানে দেখে নেব। দেখতে পাচ্ছ আমাদের সিলেবাসে রয়েছে 3টি গল্প, একটি কে বাঁচায় কে বাঁচে, ভাত এবং ভারতবর্ষ। এই 3টে তোমাদের, যারা চাইছো যে আমি বেশি পড়তে চাইছি না, অল্প পড়েই আমি নাম্বারটা পেতে চাই, তাদের জন্য বলছি তোমরা শুধু ভারতবর্ষ,
এই ভারতবর্ষ গল্পটি পড়ে যাও। ঠিক আছে? ভারতবর্ষ গল্পটা থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেই সব বিষয়ে আমরা একটু পরে আলোচনা করছি। আপাতত আমরা সিলেবাসটা একটু দেখে নিই, কি কি থেকে আমরা প্রশ্ন করব। ঠিক আছে? চলো, আমাদের গল্পর পাঠ হয়ে গেল ভারতবর্ষ থেকে। এরপরে আমাদের কি আসছে? 5টা কবিতা আছে, তাই তো? আমাদের রূপনারায়ণের কুলে, শিকার, মহুয়ার দেশ, আমি দেখি, ক্রন্দনরতা জননীর পাশে। আমি বলবো তোমাদের, জোর দিয়ে বলবো, সব কিচ্ছু করতে হবে না। তোমরা শুধু রূপনারায়ণের কুলে এবং শিকার, হ্যাঁ, রূপনারায়ণের কুলে এবং শিকার, এই দুটি প্রশ্ন করে যাও। এখান থেকেই তোমরা পেয়ে যাবে কমন। ঠিক আছে? এরপরে আমাদের কি আসছে? আমাদের নাটক আসছে। আমাদের নাটক রয়েছে 2টি, বিভাব এবং নানা রঙের দিন। তোমরা জানো আমাদের নাটক থেকে দুটোই প্রশ্ন আসে, বিভাব থেকেও একটি আসে এবং নানা রঙের দিন থেকেও একটি আসে, অথবা দিয়ে। তো তোমাদের যেটা ইচ্ছে সেটা করতে পারো। তো আমি সাজেশন ভিত্তিক বলবো তোমরা বিভাবটা করো, এবং যারা নানা রঙের দিন করেছো তারা আরো ভালো, খুব ভালো। হ্যাঁ, তো এখান থেকে আমরা বেছে নিলাম বিভাবটাকে। গল্প থেকে আমরা একটা গল্প নিলাম, ভারতবর্ষ। আর কবিতা থেকে আমরা 2টো কবিতা নিলাম, রূপনারায়ণের কুলে আর শিকার। আর আন্তর্জাতিক কবিতা যেটা পড়ছে আমাদের, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, আর একটা ভারতীয় গল্প পড়ছে অলৌকিক। ঠিক আছে? এই দুটো অথবা দিয়ে থাকে, এই দুটোর মধ্যেও আমরা একটাকেই করব যে কোনো। ঠিক আছে? তো আমরা বেছে নেব অলৌকিক গল্পটিকে। ঠিক আছে? অলৌকিক গল্পটিকে আমরা পরীক্ষার জন্য সাজেশন হিসেবে বেছে নেব। আর তোমরা চাইলে এটাও করতে পারো, দুটোই সহজ প্রশ্ন। এরপরে আমাদের আসছে বাংলা, আমার বাংলা, সুভাষ মুখোপাধ্যায়ের। এখানেও অনেক কটা গল্প গ্রন্থর মধ্যে গল্প রয়েছে, তার মধ্যে আমরা জেনে নেব যেগুলো রয়েছে। আমরা যখন আসবো সেখানে 3টে, বেশি না 3টে এখান থেকে আমরা নেব। ঠিক আছে? 3টে নেব। আমরা যখন আলোচনা করব তোমরা সেখানে দেখতে পাবে। এরপরে আমাদের কি আসছে? পর্ব 2, যেটা আমাদের ভাষার পেপার, সেখান থেকেও আমরা আলোচনা করব। তো আমাদের টেক্সট যেটুকু আছে সেটুকুর মধ্যে আমরা একদমই শর্ট করে নিলাম। এই জিনিসগুলো আমাদের করতে হবে: একটা ভারতবর্ষ, একটা রূপনারায়ণের কুলে, একটা শিকার, বিভাব, নানা রঙের দিন, আর সুভাষ মুখোপাধ্যায়ের 3টে। ঠিক আছে? চলো, এরপরে আমরা পরপর কি প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব, ঢুকে যাব। আমাদের প্রথমেই রয়েছে ভারতবর্ষ গল্পটি। ভারতবর্ষ গল্পটি তোমরা ভালোভাবে, মানে ভালোভাবে বলতে ভালোভাবেই বলছি, পুরো কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো একদম থরলি তোমাদের টিউশনে, মানে তোমাদের প্রাইভেটে, যে যেখানে পড়ো, যেখানে যা কিছু লেখাক না কেন, এই গল্পটি থেকে তোমরা সমস্ত কিছু একদম মুখস্থ করে ফেলো জলের মতো করে। ঠিক আছে? এবং যারা বানিয়ে লেখো তারা বানিয়ে লেখার চেষ্টা করো। প্র্যাকটিস আশা করছি আমরা করেছি, মানে তোমরা সবাই করেছো প্র্যাকটিস। তো এখন শুধু আমাদের এগুলো দেখার পালা, তাই তো? রিভাইজ দেওয়ার পালা, বেশি বেশি করে জোর দেওয়ার পালা। আমরা বিশেষ করে জোর দেব যেগুলোতে। ভারতবর্ষ থেকে আমাদের প্রথম কি আছে প্রশ্ন? দেখো, সেই সময় এলো এক বুড়ি, সেই সময় এলো এক বুড়ি। লেখক বুড়ি সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। লেখক বুড়ি সম্পর্কে যে বর্ণনা দিয়েছে তা নিজের ভাষায় লেখো। 1 নম্বর প্রশ্ন। ঠিক আছে? আশা করছি তোমাদের লেখা থাকবে, প্রশ্নটা পড়েছো তোমরা, এটা একটু ভালো করে দেখে যাবে। ঠিক আছে? এরপরে কি আছে আমাদের? হঠাৎ বিকেলে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য।
বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দৃশ্যটির বর্ণনা নিজের ভাষায় লেখো এবং এর সাথেই আরো যে প্রশ্নগুলো রয়েছে মানে এর উত্তরটা একটাই হবে। এখানে যতগুলো প্রশ্ন রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর একটি, ঠিক আছে? শুধু প্রশ্নগুলো আলাদা আলাদা লাইন তুলে দিতে পারে। তো সেখানে কেউ ভয় পেয়ে যাবে না এবং ঘাবড়ে যাবে না। ওই জন্য বলি টেক্সটটাকে ভালো করে পড়ে যাবে, টেক্সট ভালো করে পড়বে, কারণ লাইনটা তোমাকে চিনতে হবে আগে। ওই জন্য এখানে দেখবে পরপর লাইনগুলো দেওয়া আছে। হঠাৎ বিকেলে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, দৃশ্যটি বর্ণনা নিজের ভাষায় লেখো। বচসা বেড়ে গেল। কোন বচসা? কেন বচসা বেড়ে গেল? এর পরিণতি কি হলো? ওটারই প্রশ্ন, একই উত্তর, ঠিক আছে? আবার ওটারই প্রশ্ন হচ্ছে চ্যাংদোলাটা তখন পিচের ওপর। কোন চ্যাংদোলা? কেন পিচের ওপর? এরপর কি ঘটলো? ওই দৃশ্যই, একই ঘটনা, ঠিক আছে? তার পরের প্রশ্ন একই, ওটারই প্রশ্ন কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারবে কে জানে? জনতা, এই যে জনতার কথাটা বলছে, জনতা কেন মারমুখী হয়ে উঠেছিল? এর পরিণতি কি হয়েছিল? লেখো। প্রশ্ন আসবে এরকম করে। তোমাদের লাইনগুলো মনে রাখতে হবে। তোমরা জানবে এগুলোর উত্তর সব একই, ঠিক আছে? তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। কোন দৃশ্য? কেন তা অদ্ভুত বর্ণনা করো। বুড়ি, তুমি হিন্দু না মুসলমান? কখন কে বুড়ির উদ্দেশ্যে এই প্রশ্ন করেছিল? উত্তরে বুড়ি কি বলেছিল? একই উত্তর হবে। আমি কে তা দেখতে পাচ্ছিস নে? বক্তা কে? কখন কেন তিনি এ কথা বললেন? একই উত্তর হবে। শেষ রোদের আলোয় সে ক্রমশ আবছা হয়ে গেল। এটারও উত্তর একই হবে। মানে দেখো এখানে আমি দিয়ে দিয়েছি, তোমরা এখানে ভালো করে দেখো। ১ নম্বর প্রশ্ন একটা এবং ২ নম্বর প্রশ্ন এই দুটো, এবং এরই প্রশ্ন হচ্ছে ভাগ হচ্ছে এই প্রশ্নগুলো, মানে একই উত্তর হবে। মানে তোমার এইখান থেকে হচ্ছে একটা প্রশ্নের উত্তর, ঠিক আছে? আর এইখান থেকে হচ্ছে আরেকটা প্রশ্নের উত্তর। তাহলে ভারতবর্ষ গল্প থেকে আমরা মোট দুটো প্রশ্ন পাচ্ছি এবং উত্তর পাচ্ছি দুটোই, তাই তো? প্রশ্ন অনেকগুলো হচ্ছে আমাদের এখান থেকে। তোমাদের মনে রাখতে হবে, লাইনগুলো পড়তে হবে, এবং এই লাইনগুলো যদি তোমরা না পড়ো তখন পরীক্ষার হলে গিয়ে ঘাবড়ে যাবে। তখন বলবে এ তো আসেনি, এটা তো আসেনি। বুঝতে না পেরে তখন তোমরা সেটা লিখতেই পারবে না। তোমাদের একটা কথা বলে দিই, পরীক্ষায় যাই প্রশ্ন আসুক না কেন, যাই আসুক না কেন, ঠিক আছে, তোমরা যা জানো সেটা অন্তত লিখে আসবে। ভূমিকাটা একটু তোমার মতো করে নিজের মতো করে লিখে তারপর থেকে তোমরা কিছু গল্প চালিয়ে দেবে, কিন্তু ছেড়ে আসবে না, ঠিক আছে? তো এই গেল আমাদের ভারতবর্ষ থেকে মোট দুটি প্রশ্ন, ঠিক আছে? এবং তোমাদের কাছে যা যা লেখা আছে, টিউশনে যা যা লিখিয়েছে, যে স্যার যাই লিখাক না কেন, তোমরা সেই প্রশ্নগুলো করে যাবে, ঠিক আছে? মানে একটা প্রশ্নও ছাড়া যাবে না ভারতবর্ষ থেকে, কারণ আমি সাজেশন হিসেবে একটাকেই রাখছি। এবং যারা খুব ভালো পড়াশোনা করো, যারা ভাবছো ১০০-র মধ্যে নাম্বার তুলতে চাও, মানে ১০০-র ঘরে, তাদের বলবো তোমরা এর সাথে আরেকটা গল্প পড়ে যাও, কে বাঁচায় কে বাঁচে, অথবা ভাত গল্পটি পড়ে যাও, যারা চাইছো ১০০-র মধ্যে নাম্বার রাখতে, ঠিক আছে? তো ভারতবর্ষ গল্প থেকে আমাদের হয়ে গেল, গল্পর পাঠ চুকে গেল। এরপরে আমাদের আসছে কবিতা, তাই তো? কবিতা থেকে আমরা কি জানি? রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে একটি বললাম। রূপনারায়ণের কুলে থেকে উত্তর একটাই হবে, ঠিক আছে? কিন্তু প্রশ্ন হচ্ছে আলাদা আলাদা। এখানে দেখো ৩টি প্রশ্ন আমি দিয়েছি তোমাদের। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, শেষ লাইন, কবিতার শেষ লাইন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, এই লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে। সকল দেনা কি, তা কিভাবে শোধ করা সম্ভব, লেখো। একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন কি বলছে?
রূপনারায়ণের কুলে লাইন দিয়ে দিচ্ছে, দেখো প্রথম, এটা হচ্ছে কবিতার প্রথম লাইন। এই যে দেখো লাইন দেওয়া আছে, রূপনারায়ণের কুলে, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। লাইন তুলে দিল। কি বলছে? কবির উপলব্ধি বর্ণনা করো। এরকম ভাবে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তো তোমাদের তৈরি হয়ে থাকতে হবে, যেই প্রশ্নই আসুক না কেন, যে কোনো প্রশ্নই আসুক না কেন, উত্তর ওই একটাই হবে, ঘুরিয়ে ফিরিয়ে একই উত্তর হবে। ঘাবড়ে একদমই যাবে না, ঠিক আছে? কারণ তোমরা জানো ছোট্ট একটি কবিতা, এখান থেকে যাই আসুক না কেন উত্তর ঘুরিয়ে ফিরিয়ে একই হবে। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, এইরকম লাইন তুলেও একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তো আমাদের ঘাবড়ে গেলে চলবে না, আমাদের এইভাবে এগিয়ে যেতে হবে, পড়ে যেতে হবে। এগুলো সব আমাদের তৈরি করে নিতে হবে। আমাদের হাতের কাছে যাই আছে না কেন, যেই উত্তর আছে না কেন, আমরা সেগুলো করে নেব, ঠিক আছে? এর পরের কবিতা কি বলেছিলাম? শিকার। শিকার থেকে দুটো প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? জীবনানন্দ দাশের শিকার থেকে দুটোর মধ্যে যে কোনো একটি আসতে পারে। এইভাবে দেখো, দুটো প্রশ্ন হবে কি রকম, একটা ভোরের পরিবেশ আর একটি হরিণের পরিণতি। আমরা শিকার কবিতা পড়তে গিয়ে দুটো ভোরের কথা পেয়েছিলাম, তাই তো? সেই রকমই বলছে, শিকার কবিতায় ভোরের বর্ণনা দাও, সেই ভোর কিভাবে করুণ হয়ে ওঠে তা লেখো। সেই ভোরটা করুণ হয়ে উঠলো কি জন্য, সেই দৃশ্যটাই আমাদের লিখতে বলছে, ঠিক আছে? তারপরে কি বলছে, আরেকটা কি রকম প্রশ্ন হতে পারে, হরিণের পরিণতি। কি রকম পরিণতি? এই ভোরের জন্য সে অপেক্ষা করছিল। হরিণের কথা বলছে, দেখো কোন ভোরের জন্য, তার পরিণতি কি হলো বর্ণনা করো। অথবা এটি একটি প্রশ্ন, মানে প্রশ্ন অনেকগুলো কিন্তু উত্তর একটিই হবে। আমরা যেমন ভারতবর্ষে আলোচনা করলাম ওই একই রকম ভাবে এর প্রশ্ন হচ্ছে অনেক কটা, কিন্তু উত্তর সেই একই হবে। কি বলছে? এসেছে সে ভোরের আলোয় নেমে, এসেছে সে ভোরের আলোয় নেমে, কে? নেমে আসার ফলে কি ঘটেছিল সেই বর্ণনাই করতে বলছে। হরিণটার পরিণতি কি হয়েছিল, একই কথা। তারপরে কি বলছে, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো, কে? নামার ফলে কি হলো তা বর্ণনা করো। সেই একই, হরিণের পরিণতি, একই উত্তর, ঠিক আছে? তো শিকার থেকে আমরা দু রকমের প্রশ্ন হতে পারে, একটা ভোরের, আমরা যে দুটো ভোর পাচ্ছি তার বর্ণনা, এবং আরেকটা যেটা পাচ্ছি হরিণের পরিণতি, হরিণের মৃত্যু কিভাবে ঘটলো সেই পরিণতিটাই দেখাতে বলেছে তোমাদেরকে, ঠিক আছে? এই দুটো খুব ইম্পর্টেন্ট কবিতা থেকে, আমরা এটার ওপর জোর দেবই দেব, এবং এখান থেকে প্রশ্ন আসবে, তোমরা পেয়ে যাবে, দেখবে। এরপরে আমরা চলে যাব কোন পার্টে, এরপরে আমাদের আছে নাটকে। নাটকের মধ্যে আমরা কি দেখেছি? বিভাব, তাই তো? বিভাব। এই বিভাব নাটক থেকে আমরা যে প্রশ্নগুলো পাবো, চলো একবার আমরা দেখে নিই। তোমাদের খুব জোর দিতে বলছি, প্রথম যে তিনটে পাতা আছে তোমরা বিভাব নাটকের, সেই তিনটে পাতার উপর খুব জোর দেবে, খুব মানে খুব, সেখান থেকে একটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? চলো প্রথমে কি করবে, বিভাব নাটকে অভাবের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। বিভাব নাটকে যে অভাবের ছবি পাচ্ছি আমরা, সেই ছবিটাকে ফুটিয়ে তুলতে বলছে কবি। তারপরে কি বলছে, বিভাব নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। নামকরণের সার্থকতা বিচার করতে বলছে, 2 নম্বর প্রশ্ন পেলাম। 3 নম্বর প্রশ্ন কি বলছে, আইজেনস্টাইন সাহেবের, যে আমরা আইজেনস্টাইনের কথা পাচ্ছি এই বিভাব নাটকে, সেখানে
নাইটের দুর্গত্যাগ ও কাল্পনিক কাল্পনিক মৃত্যু দৃশ্য বর্ণনা করো। মানে কি বলছে, আইজেনস্টাইনের সাহেবের যে আমরা দুটো বর্ণনা পাচ্ছি, কোন দুটো বর্ণনা, একটা নাইটের দুর্গত্যাগ বর্ণনা পাচ্ছি এবং 2 নম্বর বর্ণনা পাচ্ছি কাল্পনিক মৃত্যু দৃশ্য বলে, সেটা বর্ণনা করতে বলছি। সেটা তোমরা ভালো করে দেখে যাবে, ঠিক আছে? ভালো করে মানে ভালো করেই দেখে যাবে। তারপরে কি প্রশ্ন হতে পারে, বুদ্ধিটা কি করে এলো তা বলি। প্রশ্ন করছে বুদ্ধিটা কি করে এলো তা বলি, লাইন তুলে প্রশ্ন। আমি বারবার বলছি তোমাদের লাইনের ওপর খুব মনোযোগ দেবে, লাইনটাকে ভালো করে বুঝবে কি বলছে, কারণ লাইন তুলে প্রশ্ন আসে আর লাইন না বুঝতে পারলেই তোমরা ঘাবড়ে যাও। উত্তর কিন্তু সেই একই, ওই উত্তর হবে, তুমি যেটা লিখেছো পড়েছো একই উত্তর হবে, কিন্তু তোমরা শুধু প্রশ্ন দেখার জন্য সেটা ঘাবড়ে ফেলো আর ভয় পেয়ে যাও, তখন ভাবো সেটা আসেনি, কিন্তু সেটাই এসেছে, কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে হয়তো, এইভাবেই ঘুরিয়ে দেয় আর তোমরা ঘাবড়ে যাও। তাই বলি একদমই ঘাবড়াবে না, একদম সাহস নিয়ে, মনে সাহস নিয়ে সেইটা পড়ে দেখবে, পড়ে এবং যা আছে সেটা করে আসবে। কি বলছে, বুদ্ধিটা কি করে এলো বলি, বাংলা নাটক, ওড়িয়া যাত্রা, মারাঠি তামাশা এগুলির বর্ণনা দিতে বলছে। এই যে বুদ্ধিটা কি করে এলো তা বলি, এই যে কথাটা বলছে বুদ্ধিটা কি করে এলো, কোন প্রসঙ্গে এসেছিল এর ফলে, বাংলা নাটক, ওড়িয়া যাত্রা এবং মারাঠি তামাশার মনে করাই তার এই যে জিনিসগুলো, এই বুদ্ধিটা এলো সেটারই বর্ণনা দিতে বলছে, ঠিক আছে? আর কিছু মনে রাখতে হবে, এই কটা তোমাদের খুব ভালো করে, এই কটা খুব সুন্দরভাবে তোমাদের মনে রাখতে হবে এবং এর পাশাপাশি দেখে রাখতে বলবো তোমাদের প্রথম লাভ সিনের বর্ণনা, দ্বিতীয় লাভ সিনের বর্ণনা এবং এরই সাথে শেষের দিকে দেখবে আছে একটি প্রশ্ন, এই 4 দেওয়ালের মধ্যে, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, হাসিও পাবে না বলছে। তারা জীবনকে কিভাবে উপলব্ধি করতে গিয়ে কি অভিজ্ঞতা লাভ করেছে বলছে, তারা জীবনকে উপলব্ধি করতে গিয়ে কি অভিজ্ঞতা লাভ করেছিল তা লেখো, প্রশ্ন করছে। তো এটি একটা প্রশ্ন, ঠিক আছে? বেশি প্রশ্ন নেই, আশা করছি তোমরা করে ফেলবে এবং খুব সহজ, এই প্রশ্নগুলো তোমরা পড়েছো, ভালো লাগবে আমি জানি। তো প্রশ্ন একটা ছাড়লেও হবে না এগুলো থেকে, ঠিক আছে? মানে এখান থেকে আসবেই আসবে, তো তোমাকে সেখান থেকে পুরোটাই করে যেতে হবে এই বিহাব নাটকটা, যেহেতু আমরা নানা রঙের দিন সেখানে বাদ দিচ্ছি, তাই তো? সেই জন্য তোমাকে এইটা করে যেতে হবে। এরপরে আমরা কি দেখব, এরপরে আমরা চলে আসব, কি আছে আমাদের, অলৌকিক একটি গল্প আছে আর একটি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, তাই তো? এটাও অথবা দিয়ে থাকবে, দুটোর মধ্যে একটা, কিন্তু আমরা অলৌকিকটাকে জোর দেব বেশি। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, যাই আসুক না কেন, যেমন রূপনারায়ণের কোলে আমরা বললাম একই হবে সব, সেই রকমই সেই মজুরের কথাই বলছে সেখানে, একই কথা বলছি, মজুরদের কথাই বলছি, ঘুরিয়ে ফিরিয়ে ওই মজুরের কথাই লিখতে হবে তোমাকে, ঠিক আছে? ওই একটাই উত্তর হবে, তোমরা ভালো করে দেখে যাবে সেটা। আর এর থেকে আমরা যেটা জোর দিব বেশি করে, সেটা হচ্ছে অলৌকিক গল্পে। অলৌকিক গল্পেও সেই একই রকমের আমরা দুটো প্রশ্ন করব, দুটোর মধ্যে আমরা তো পুরো দেখে যাবই, যত আমরা লিখেছি সেগুলো তো পড়ে যাবই, কিন্তু আমরা জোর দেব এই দুটোর ওপর প্রথমত, ঠিক আছে? প্রথমত কি বলছে, 1 নম্বর প্রশ্ন বলছে, প্রথমে লেখক কেন পাথরে হাত দিয়ে থামানো বিশ্বাস করেন। এই যে 1 মিনিট দাঁড়াও একটু, এই লাইনটা, এই লাইনটা দেখো কি বলছে, প্রথমে লেখক কেন পাথর হাত দিয়ে থামানো বিশ্বাস করেননি, শেষে কেন বিশ্বাস করলেন।
কেন তার কাছে অলৌকিক বিষয়টা লৌকিক হয়ে গেল তার নিজের ভাষায় লেখো। এই যে প্রথমে লেখক বিশ্বাস করলে না সেই হাত দিয়ে পাথর থামানোকে, সেটা অলৌকিক ব্যাপারটাকে, শেষে কেন সে সেটাকেই আবার বিশ্বাস করলেন, এবং শেষে তার কাছে কেন সেই অলৌকিক যে বিষয়টা সেটা লৌকিক হয়ে গেল, সেটা লৌকিক হয়ে গেল, সেটাই তোমাদেরকে লিখতে বলছে। তারপরে কি বলছে, তারপরের প্রশ্ন দেখো, ট্রেন থামানোর ঘটনা পাঞ্জা সাহেবে। তারপরের প্রশ্ন হচ্ছে এই যে বলছে, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্যের ঘটনা জানতে পারি। এরই সাথে এতগুলো প্রশ্ন লাইন তুলে দিতে পারে, এতগুলো প্রশ্ন লাইন তুলে দিতে পারে, প্রশ্ন একটাই এবং উত্তরও একটাই হবে, কিন্তু প্রশ্ন অনেকগুলো যেহেতু লাইন তুলে দিচ্ছে। ঠিক আছে, চলো আগে আমরা প্রশ্নগুলো জানি তারপরে বলছি। পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে উত্তেজিত। উত্তেজিত কেন উত্তেজিত হলো, এ নিয়ে প্রশ্ন আসতে পারে। কিন্তু ট্রেনটা ঝড়ের বেগে স্টেশন পেরিয়ে যাবে, কি করা যায়, একটি প্রশ্ন। মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন। কোন ঘটনা, একই ট্রেন থামানোর ঘটনা। অবাক বিহ্বল বসে আছি, মুখে কথা নেই, কেন, সেই ঘটনাই। ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথর বলছে, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেলে পাথরের চাই থামানো যাবে না কেন। বলছে ঝড়ের বেগে ছুটে আসা ট্রেনটাকে যদি থামানো যায় তবে পাথরের চাই থামানো যাবে না কেন, সেই একই ঘটনা। চোখের জলটা তাদের জন্য, কাদের জন্য, ওই একই ঘটনা। মানে এগুলো যাই আসুক না কেন, এখান থেকে একটা প্রশ্ন উত্তর, সমস্ত উত্তর হচ্ছে, এই প্রশ্নগুলোর সমস্ত উত্তর হচ্ছে একটি, এবং এখান থেকে একটি প্রশ্নের উত্তর হচ্ছে আরেকটি। ঠিক আছে, একই রকম। কি বলছে দেখো, ট্রেন থামানোর ঘটনা পাঞ্জা সাহেবের, কিভাবে ট্রেনটাকে থামানো হলো সেই ঘটনাটাই, কি কি হয়েছিল সেই বিষয়গুলো তোমাকে উল্লেখ করতে হবে। আশা করি তোমরা এগুলো মুখস্থ করে ফেলেছো, পড়ে ফেলেছো, আর অসুবিধে কিছু হবে না। আর বললাম ওই যে পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন থেকে যাই আসুক না কেন ওই একই হবে মজুরদের কাহিনী। তারপরের প্রশ্নতে আমরা চলে যাব কোথায়, সুভাষ মুখোপাধ্যায়, তাই তো। দেখো আমরা জানি সুভাষ মুখোপাধ্যায়ের অনেক কটা গল্প আছে, ঠিক আছে। তো সেখান থেকে আমরা কি করব, সেখান থেকে আমরা মাত্র তিনটেকে বেছে নেব, তিনটে গল্প গ্রন্থকে আমরা বেছে নেব, তাই তো। চলো কি কি, ছাতির বদলে হাতি একটা, ছাতির বদলে হাতি, আর মেঘের গায়ে জেলখানা। এই দুটো খুব ভালো করে তোমরা দেখে যাবে, কারণ এখান থেকে প্রশ্ন একটা পাবেই। আর ওরই সাথে দেখে যাবে কলের কলকাতা, কলের কলকাতা আমরা তবুও দেখে যাব, ঠিক আছে। এই তিনটে আমরা এখান থেকে দেখে যাব। চলো এখান থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো আমরা এবার একটু আলোচনা করে নিই। ১ নম্বর প্রশ্ন কি বলছে, মহাজনের দরদ হঠাৎ কিসে এত উথলে উঠল। উথলে উঠল, এখানে বানানটা একটু ভুল হয়েছে। হ্যাঁ, মহাজনের দরদ হঠাৎ কিসে এত উথলে উঠল। মহাজন কেন দরদ হয়েছিল, বলছে মহাজনের কেন দরদ হয়েছিল, তারপর কি ঘটেছিল লেখো, সেই ঘটনা বর্ণনা করতে বলছে। তারপরে কি বলছে, চ্যাংম্যানের ভাবনা, যে চ্যাংম্যান আছে আমাদের, সেই চ্যাংম্যানের ভাবনা এমন সুযোগ ছাড়া উচিত নয়। ও সরি, চ্যাংম্যান ভাবলো, চ্যাংম্যান কি ভাবলো, এমন সুযোগ ছাড়া উচিত নয়। নতুন ছাতা মাথায় দিয়ে সে মহা ফুর্তিতে ফিরল, তার পরিণতি কি হলো
সেটা লিখতে হবে। সেই চ্যাংম্যানের বিষয় দেখো বারবার চলে আসছে, চ্যাংম্যানের বিষয়টা আমাদেরকে পড়তেই হবে। চ্যাংম্যানের যে পরিণতি, যে বিষয়গুলো, চ্যাংম্যানের উদ্দেশ্যে যে প্রসঙ্গগুলো এসছে, সেই চ্যাংম্যানের প্রসঙ্গগুলো আমরা ভালো করে দেখে যাবো এই গল্প থেকে, ঠিক আছে? তারপরে কি বলছে, চ্যাংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে, এবার সেই ইঁদুর কলে পড়েছে বুঝতে পারে, প্রসঙ্গ লেখো। এরকম ভাবে প্রশ্ন দেবে, তোমরা সেটা ঘাবড়ে না গিয়ে সেটা লিখবে, ঠিক আছে? যে বললাম লাইন লাইন দেখে যাবে, তারপরে তুমি সেই লাইনটা মনে পড়লেই সেই উত্তর তোমরা লিখে দেবে, ঠিক আছে? এরপরে আমাদের কি বলছে, এরপরে আমাদের রয়েছে নানকা প্রজা প্রসঙ্গ। নানকা প্রজা যেই প্রসঙ্গ রয়েছে সেই প্রসঙ্গটা আমরা একটু ভালো করে দেখে যাব, ঠিক আছে? তারপরে কি বলছে, ছাতির বদলে হাতি গদ্যাংশে মহাজনী শোষণের যে চিত্র ফুটে উঠেছে তা লেখো। ছাতির বদলে হাতি যে গদ্যাংশটি আছে সেখানে মহাজনীর শোষণ, কিভাবে শোষণ করছে তার যে ছবিটা ফুটে উঠেছে সেটাই আমরা লিখব, ঠিক আছে? তারপরে কি বলছে, দেখো আমরা এখানে সাধুচরণ আর মুস্তফা এই যে দুজনের কথা পাচ্ছি, এই দুজন সম্পর্কেটা আমরা ভালো করে, এদের প্রসঙ্গটা আমরা ভালো করে দেখে যাবো, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট খুব, ঠিক আছে? সাধুচরণ আর মুস্তফা এদের দুজনের প্রসঙ্গ লেখো, প্রশ্ন আসতেই পারে। তারপরে কি বলছে, জেলখানাতে শাস্তি দানের হেরফের, জেলখানাতে শাস্তি দানের হেরফের। এই যে জেলখানা, মেঘের গায়ে জেলখানা, আমরা যেটা দেখেছি গদ্যাংশটি, সেই গদ্যাংশতে যে হেরফেরটা চলছে, যে গরিব এবং ধনী আর দরিদ্রর মধ্যে যেটা চলছে, তাদের শাস্তি দেওয়ার যে ব্যাপারটা, সুয়োরানী দুয়োরানির যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গটা আসতেই পারে, ঠিক আছে? তো সেই আমরা বিষয়টা ভালো করে দেখে যাব। এরপরে আমাদের কি আছে, এরপরে আমাদের রয়েছে কি দ্বিতীয় পার্ট, তাই তো? ভালো করে দেখো, তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো আমরা সব কিছু করব না, তোমরা এই এই কটা দেখে যাও, এই কটার মধ্যে আমি বলছি একটা পেয়ে যাবে, ঠিক আছে? এরই মধ্যে তোমরা যা পাবার পেয়ে যাবে। কি বলছে, ফলিত ভাষা বিজ্ঞানের শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি সম্পর্কে আলোচনা করো, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর কি বলছে, ধ্বনিমূল ও সহধ্বনি সম্পর্কে লেখো। আর কি বলছে, গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি সম্পর্কে লেখো। আর কি বলছে, বিভাজ্য ধ্বনি আর অবিভাজ্য ধ্বনি সম্পর্কে লেখো। 5 নম্বর প্রশ্ন কি বলছে, গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণী বিভাগ করো, ঠিক আছে? এই 5টা আমরা খুব ভালো করে দেখে যাব। এবং এরই পাশাপাশি আমাদের যে চিত্রকলা, এই যে চিত্রকলা, চলচ্চিত্র, ক্রীড়া, গান, এইসব জিনিসগুলো রয়েছে, এগুলোর মধ্যে আমরা সব করব না। দেখো আমাদের যে 5টা আছে টোটাল, তাই তো? সেখান থেকে আমরা যে কোনো 3টেকে বেছে নেব। তোমরা যদি চলচ্চিত্র করো তাহলে চলচ্চিত্র করবে, এবং চিত্রকলা করবে, চলচ্চিত্র করবে, এবং তার সাথে গানটাকে করতে পারো। যে কোনো 3টা করলেই একটা পেয়ে যাবে, ঠিক আছে? এবং এর মধ্যে যে বিষয়গুলো উল্লেখ করা আছে, চিত্রকলার মধ্যে কোন কোন চিত্রকলার বিষয়ে আলোচনা আছে, চলচ্চিত্রের মধ্যে কার কার কথা আছে, মৃণাল সেন, এবং যে যে আছে আরো, গানের কথায় যে কুস্তি খেলার মধ্যে যা যা আছে, তোমরা সেই সব বিষয়গুলো যে কোনো 3টে বিষয়ে আমরা ভেতরে আলোচনা নেব, ঠিক আছে? ধরো আমি চিত্রকলা নিলাম, চিত্রকলার ব্যাপারে ভেতরে যতগুলো চিত্রকলার ব্যাপারে আলোচনা আছে আমরা সবগুলো করে যাব, ঠিক আছে? তার সাথে কি বলছে, চলচ্চিত্র, যদি আমরা চলচ্চিত্র বিষয়ে ভালো করে পড়ি তাহলে চলচ্চিত্রের ভিতরে যাদের কথা আছে সবার ব্যাপারে আমরা পড়ে যাব। তারপরে আমরা যদি গানের প্রসঙ্গ পড়ি তাহলে গানের ভিতরে যারা যারা আছে তাদের সকলের বিষয়ে আমরা পড়ে যাব, ঠিক আছে? আর আমাদের বেশি খাটতে হবে না, এগুলোর মধ্যেই তোমরা পেয়ে যাবে। আমি বলছি পেয়ে যাবে, বেশি চাপ নেবে না, চিন্তা করবে না। যারা এখনো
অনেকেই আছে, অনেক গরিব ঘরের ছেলে মেয়েরা আছো যারা কাজ করার দরুন সিলেবাস শেষ করতে পারো না, পড়তে পারো না। তাদেরকে বলবো এই সাজেশনটা দেখে যাও। এই সাজেশনটা দেখে গেলেই তোমরা কি করবে, একদম ভালো নাম্বার পেয়ে পাশ করবে। আমি বলছি পাশ করবে। আর শর্ট প্রশ্ন তো তোমাদের হাতেই, তোমরা যেভাবে পড়বে সেইভাবেই করতে পারবে, কারণ শর্টের অ্যান্সার কেউ দিতে পারবে না, ঠিক আছে? কারণ সেটা সম্পূর্ণ তোমার ওপরে, সেটা কেউ গিলে খাইয়ে দিতে তোমাকে পারবে না। যেগুলো পারার বিষয় সেগুলো আমরা এখানে দিয়ে দিলাম তোমাদের, ঠিক আছে? তাহলে সিলেবাস কতটা ছোট করে দিলাম তোমাদের বলো? বেশি কিছু না, জাস্ট কয়েকটা। আর যারা আমি বলবো যারা 100-র ঘরে নাম্বার পেতে চাইছো, আমি বলছি তারা রিস্ক নেবে না। ভারতবর্ষের পাশাপাশি তার আরেকটা গল্প তোমরা পড়ে যাও, ভাত অথবা কে বাঁচায় কে বাঁচে, ঠিক আছে? আর কবিতার পাশাপাশি তোমরা যদি বলো না স্যার দুটো কবিতায় তো আরেকটা কিছু বললে ভালো হতো, তাহলে আমরা বলবো ক্রন্দনরতা জননীর পাশিটা তোমরা পড়ে যাও, ঠিক আছে? আর এখান থেকে তো তোমরা পাবেই, যারা যারা নানা রঙের দিন করেছে তারা সেটাই করবে, যারা বিভাগ করেছে বিভাগ করবে, দুটোই আসবে, দুটোর মধ্যে একটা করতে হবে, ঠিক আছে? আর এখান থেকেও পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন অলৌকিক থেকে দুটোর মধ্যে দুটোই আসবে, দুটোর মধ্যে তোমাকে একটা করতে হবে। আর ওই তো সুভাষ মুখোপাধ্যায়ের বললাম আমার বাংলা গদ্যাংশ থেকে যেগুলো আসবে, তিনটে বললাম টোটাল, তাই তো? এই যে এই তিনটে, ছাতির বদলে হাতি, মেঘের গায়ে জেলখানা, আর কলের কলকাতা, এই কটা, আর বেশি না। আর ভাষা যেগুলো আছে যেগুলো তো আমি বলেই দিলাম, কমিয়ে দিলাম, বেশি নেই, একেবারে কমিয়ে দিয়েছি। এগুলো যদি না করো তাহলে কিন্তু বাবা তোমার মুশকিল রয়েছে, তোমার কপালে কষ্টটাও রয়েছে, ঠিক আছে? কারণ এইগুলো আমাদের করতে হবে। এত ছোট সাজেশন যদি তুমি না করো তাহলে কিন্তু তুমি সমস্যায় পড়ে যাবে, এবং ছোটখাটো কোনো সমস্যা নয়, ভালোই সমস্যায় পড়ে যাবে। তাই তোমাদের কথা মাথায় রেখেই, আমি জানি তোমরা অনেক চিন্তিত রয়েছে, বেশি দিন নেই আর কি হবে না হবে, অনেকে ভালো নাম্বারের সাথে পাশ করতে চাইছো, ভালো রেজাল্ট করতে চাইছো, তো তাদের জন্যই আমি বললাম যে একটা মাস রয়েছে। আর আমরা তো সবই পড়েছি জানি, আমাদের টিউশনে যেখানে যা সাজেশন দিয়েছে সেখানেও দেখবে এগুলো থাকবেই। অনেকেই যারা যারা টিউশন অন্য জায়গায় পড়ো তারাও দেখবে এইসব বিষয়গুলো বলবে, আলোচনা করবে। তো তোমরা এই বিষয়গুলোর উপর খুব মানে খুব জোর দিয়ে ফেলো। আমি বলছি তোমরা এখান থেকে সাজেশন পাবে, মানে পাবেই, ঠিক আছে? ভরসা রাখো এবং তোমরা এগিয়ে যাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সময় নষ্ট করব না, আর হাতে তোমাদের একদমই সময় নেই, খুব অল্প সময়। তোমরা যারা যারা পড়ছো এখন পড়েই যাও, প্র্যাকটিস করে যাও, অনেক লিখে যাও, খাতার ওপর খাতা শেষ করে চলেই যাও। কারণ পরীক্ষার 2-3 দিন আগে থেকে আমাদের লেখা স্টপ করে দিতে হবে, কারণ আমাদের হাতের ব্যথা না হলে শুরু হয়ে যাবে, ঠিক আছে? আর সবাই ভলিনি স্প্রে তো রাখছোই হাতের কাছে, এগুলো সব মেনটেন করে চলতে হবে, মনে রাখবে নাম্বার আমাদের ভালো করে তুলতেই হবে, ঠিক আছে স্টুডেন্ট? আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভালো করে পরীক্ষা দেবে আমি আশা করছি, এবং প্রার্থনা করছি তোমাদের যাতে এই একটা মাস কোনো রকম শারীরিক অসুস্থতার মধ্যে না পড়ো, না পড়তে হয়। কারণ পড়ে গেলে খুব সমস্যার মধ্যে পড়ে যাবে, খুব সাবধানতা মেনটেন করে চলবে, ঠিক আছে? এই একটা মাস একটু ঘরেই থাকো যতটা পারবে, ঘরের মধ্যে থেকেই পড়াশোনাটা করো ভালো করে, ঠিক আছে? তো আর বেশি কথা বলবো না, এই জিনিসগুলো প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নাও একবার। আর যদি তোমরা চাও এটা টেলিগ্রামে চাও তোমরা, আমি টেলিগ্রামের লিঙ্ক তো ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকেও টেলিগ্রামে আমরা দিয়ে দেবো,
সেখান থেকেও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। লাস্ট মিনিট আমরা এই সাজেশনটা দিলাম 2025-এর জন্য, ঠিক আছে। এবং খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমি দিলাম, এখান থেকে তোমরা পাবে মানে পাবেই, ঠিক আছে। ছেলে খেলামো একদমই করবে না, পড়ে যাবে, ভালো করে পড়ে যাবে। এবং আমি যেই গল্পগুলো বললাম, শুধু যেই প্রশ্নগুলো বললাম ওগুলোই নয়, ওগুলোর সাথে এই গল্প থেকে আর যত রকমের প্রশ্ন হতে পারে সব প্রশ্ন আমরা দেখে যাব, ছাড়বো না একটাও, ঠিক আছে। কারণ তোমাদের এত কম করে কেউ সাজেশন দেয়নি, ওই জন্যই আমি বারবার বলছি যে আমরা এত কম করলাম এই জন্যই, কারণ এখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন আমরা একদম থরলি লিখে আসবো, খুব ভালো করে লিখে আসবো, ঠিক আছে। চলো, আশা করছি ভালো থাকবে এবং ভালো থাকো, পরীক্ষা ভালো করে দাও। আমি আবার আসবো, পরীক্ষার কিছুদিন আগেই বলে দেবো কি কি তোমাদের লাগবে, কি কি নিয়ে যেতে হবে। আমি আরেকটা ভিডিও বানিয়ে তোমাদের আপলোড করে দেবো, ঠিক আছে। ভালো থাকবে সবাই। চলো, আজকের জন্য এতটাই। আর তোমাদের রিকোয়েস্ট করব, যদি আমার এই চ্যানেলে তোমাদের যে ভিডিওগুলো আমি দিই, যে ক্লাসের ভিডিও দিই বা যে সাজেশন দিলাম, এগুলো যদি ভালো লেগে থাকে তবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দেবে, ঠিক আছে। কারণ যখনই আমি তো ভিডিও ছাড়বো, সেই ভিডিওগুলো তোমাদের ফোনে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যায় যাতে। আর আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও যারা এখনো যুক্ত হওনি। আমি এই চ্যানেলটা নতুন খুলেছি, ওই জন্য তোমাদের একটু সাপোর্ট দরকার এবং সকলকে ছড়িয়ে দেওয়াটা একটু দরকার, কারণ আজকে ছেলে মেয়েরা এটা খুব দরকারি একটি জিনিস, ঠিক আছে। সবার কাছে পৌঁছাক আমি চাই, ওই জন্য তোমরা যদি পারো তো একটু শেয়ারও করে দেবে, ঠিক আছে। চলো।